আচ্ছা, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এই সেম প্যান্টটাকে আমি কি করে লিকুইফাই করেছি। ওকে, এবারে আমি এই ফাইলটার আমি পাথের প্রসেসটা দেখাবো। পেন টুল সিলেক্ট করে নিলাম, পি ফর পেন টুল হয়ে গেল। এটাকে আমি হাইড করে দিই, জুম করে নিচ্ছি আমি, একটু ভেতর থেকে নিচ্ছি। ট্র্যাডিশনাল যেরকম অনেক বড় নোড নেওয়া, সেই বড় নোড নিয়ে এই যে এত বড় বড় টার্ন কিন্তু আমি দিচ্ছি না ন্যাচারালি। হয়ে গেল, এখানে দিলাম, এখানে একটা ইয়ে করে কন্ট্রোল প্রেস করে একটুখানি বাইরে বের করে দিলাম। আবার সেম ভাবে এখানে প্রেস করলাম, মাঝখানে নিলাম, কন্ট্রোল প্রেস করে একটু ফুলিয়ে দিলাম হালকা, ব্যাস হয়ে গেছে। এবার এখানে একটা ক্লিক করলাম, হালকা ছোট একটা অ্যাঙ্কার বের করলাম, এই যে হয়ে গেল, এই ব্যাস ডান। এই তোমরা চাইলে এখানে একটা করতে পারো, হ্যাঁ হয়ে গেল, এই ব্যাস ডান। এই এখান থেকে ব্যাস, এখান থেকে হালকা গোল করাচ্ছি, ব্যাস ছোট, আমি দেখো ছোট ছোট ঘোরাচ্ছি, আমি কিন্তু খুব একটা বড় কিছু করে ঘোরাচ্ছি না। এইখানে হয়ে গেল, এইখান থেকে একটু বাড়িয়ে দাও, বাস হয়ে গেছে, বাস ডান। আমার 1 মিনিটও সময় লাগেনি টেকনিক্যালি। ঠিক আছে, কন্ট্রোল এস করে আমি সেভ করে দিলাম, এইটা আমার ডান প্রোডাক্ট। ঠিক আছে, এইভাবে যাবে। এইবারে এইবারে আমাদের ফ্রিকোয়েন্সি আমি কি করব, আমার এখানে অনেক ডেন্ট রয়েছে, ফ্রিকোয়েন্সিতে এসে আমি জাস্ট প্লে করলাম। এবার এখানে দেখবে লেয়ার আসবে, তিনটে জায়গা থাকে, লেয়ার, চ্যানেল, পাথ। আমরা পাথের কাজ করলে পাথ ওপেন থাকে, আর যারা লিকুইফাই করে তাদের লেয়ার্স ওপেন থাকে। লেয়ার্সে আসলে দেখবে তিনটে লেয়ার হয়ে গেছে। তিনটে লেয়ারের মধ্যে এল বলে যেটা সিলেক্টেড থাকবে, সিলেক্টেড অটোমেটিক্যালি থাকবে, অন্য কিছু তোমাকে সিলেক্ট করতে হবে না। এল বলে, তাও আমি বলে দিলাম তোমাদের বোঝার স্বার্থে, এল বলে যে লেয়ারটা থাকবে সেটাই আমাদের সিলেক্টেড থাকতে হবে। আর এখানে দেখো ব্রাশ লেয়ার যেটা, ঠিক আছে, ব্রাশ লেয়ার, এখানে দেখবে অটোমেটিক্যালি একটা ব্রাশ সিলেক্ট হয়ে রয়েছে, এই যে কিন্তু জলের বিন্দু দেওয়া, এটা হলো মিক্সার ব্রাশ করে। এটাকে থার্ড ব্র্যাকেট কি দিয়ে তুমি বড় ছোট করতে পারবে, বড় ছোট তুমি করে নিলে যেরকম প্রথমত। এইবারে কি করবে, পাথে গিয়ে কন্ট্রোল, এইটার উপর ক্লিক, কন্ট্রোল প্রেস করে, দেখো কন্ট্রোল আমি ছেড়ে দিচ্ছি, কোনো বক্স আসছে না, কন্ট্রোল ইয়ে করছি, এখানে দেখো একটা বক্স চলে আসছে, এখানে ক্লিক করলে দেখো শুধু এটা সিলেক্ট হয়ে গেল এইটুকু। তাতে কি হবে, আমার বাইরে কোনোভাবে আমার এফেক্ট পড়বে না। এবার আমি কি করব, এবারে দেখো এল লেয়ার সিলেক্টেড, এই যে সিলেকশন হয়ে রয়েছে, এবারে আমি কি করছি, অল্ট প্রেস করছি, অল্ট প্রেস করে একটু লাইটার জায়গা যেখানে একটু হালকা রয়েছে সেই জায়গাটা আমি সিলেক্ট করলাম, হয়ে গেল। এবার অল্ট ছেড়ে দিয়ে এইবার দেখো, লাইট থেকে আমি ডার্কের দিকে যাচ্ছি, নট দ্যাট ডার্ক থেকে লাইট, ইয়ে সরি, মানে লাইট থেকে ডার্কের দিকে আমি ইয়ে করছি, যাতে কিনা আমার মানে যে রিঙ্কেলস গুলো আছে সেইগুলো যাতে মাইল্ড হয়ে যায়, আর প্রোডাক্টের যাতে কোনো এফেক্ট না পড়ে ডিটেলসে। ঠিক আছে, এই দেখো এইটা হচ্ছে আমার প্রোডাক্ট হয়ে গেল। কন্ট্রোল ডি করলাম, এটা সিলেক্ট করে নিলাম। এবার দেখো আমি যদি এই দুটো পরপর ইয়ে করি, এখানে এতগুলো রয়েছে, উপরের দুটো দিলাম, দেখো অতটা বেশি নেই। এবারে শিফট কন্ট্রোল ই করে দিলাম, তাহলে আমার এটা রিঙ্কেলস চলে গেল। কেমন, এবার এই যে জে দিয়ে আমি চাইলে এই জিনিসগুলো একটু আধটু করে দিতে পারি, যেগুলো কিনা হার্ড রিঙ্কেলস, ব্যাস ডান। এবারে আসছে হলো এই ফ্রিকোয়েন্সি আমাদের ডান হয়ে গেল। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে অন্য একটা প্রসেস আমি দেখাবো, এটা ফ্রিকোয়েন্সি কি করে কি করব সেটা আমাদের দেখা হয়ে গেল। পাথ কিন্তু এখানে আমার অটোমেটিক্যালি রয়েছে, ঠিক আছে, পাথ কিন্তু আমি রিমুভ করিনি, অ্যাজ ইট ইজ রয়েছে।